আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে। চলুন এক নজরে দেখে নিই আজকের ভিডিওতে কি থাকছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কবে এবং কিভাবে হল? তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে কত তারিখে প্রকাশ করা হয়? তার জানাজার নামাজ কবে অনুষ্ঠিত হয়? তার সঙ্গে আর কোন শীর্ষ ব্যক্তি নিহত হন? তার জানাজায় আনুমানিক কত মানুষ অংশগ্রহণ করেন? আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে কোন দেশের ভুল সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে কি বার্তা দেওয়া হয়েছিল? তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কবে এবং কিভাবে হল? ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের এক সংকটপূর্ণ সময়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান। প্রাথমিকভাবে তার মৃত্যুর বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও, পরবর্তীতে ১ মার্চ ২০২৬ ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর ঘোষণা দেয়। প্রতিবেদন অনুযায়ী তিনি সরাসরি ওই বিমান হামলায় নিহত হন। একই হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাও প্রাণ হারান। তার মৃত্যুর পর ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে কত তারিখে প্রকাশ করা হয়? আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরপরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার নিহত হওয়ার খবর প্রকাশ হতে শুরু করে। তবে শুরুতে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়। পরবর্তীতে ২০২৬ সালের ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হয়েছেন। একই সঙ্গে তার সম্মানে জাতীয় শোক ঘোষণা করা হয় এবং রাষ্ট্রজুড়ে শোকের পরিবেশ নেমে আসে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং রাজনৈতিক নেতারা একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এই ঘোষণার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও তা স্বীকৃতি পায়। তার জানাজার নামাজ কবে অনুষ্ঠিত হয়? আয়াতুল্লাহ আলী খামেনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হলেও, যুদ্ধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হয়নি। ইরানের সরকারি ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ৪ জুলাই রাজধানী তেহরানে তার রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষ, দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর তার মরদেহ নিয়ে কয়েক দিনের শোক ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেহরানের পর পবিত্র শহর কুমসহ আরও কয়েকটি স্থানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তার সঙ্গে আর কোন শীর্ষ ব্যক্তি নিহত হন? আয়াতুল্লাহ আলী খামেনির ওপর পরিচালিত হামলায় শুধু তিনিই নন, ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নিহত হন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একই অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা প্রাণ হারান। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধান হোসেইন সালামি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। এছাড়া আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা,
নিরাপত্তা সংস্থার সদস্য এবং প্রতিরক্ষা গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিরাও ওই হামলায় নিহত হন। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। তারা হলেন তার পরিবারের কয়েকজন সদস্য, যার মধ্যে ইরানি রাষ্ট্রীয় ও আধাসরকারি সূত্র অনুযায়ী এক কন্যা, এক নাতনি, এক জামাতা, এক পুত্রবধূ। এই ঘটনাকে ইরানের সাম্প্রতিক ইতিহাসে নেতৃত্ব পর্যায়ে সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তার জানাজায় আনুমানিক কত মানুষ অংশগ্রহণ করেন? আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন লাখো শোকাহত মানুষ। তেহরানের প্রধান সড়ক, চত্বর এবং জানাজার স্থান জনসমুদ্রে পরিণত হয়। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে ছুটে আসেন। পাশাপাশি দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও জানাজায় অংশগ্রহণ করেন। যদিও সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে এতে কয়েক মিলিয়ন, 10 লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল বলে ধারণা করা হয়। আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের সামনে কি বার্তা দেওয়া হয়েছিল? আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার সময় দেওয়া বিভিন্ন বক্তব্যে ইরানের নেতারা দেশটির ওপর পরিচালিত হামলার তীব্র নিন্দা জানান। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করেন এবং এসব পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির কারণ বলে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, ইরান ভবিষ্যতেও নিজের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আপসহীন থাকবে এবং দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।